হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি আবারও চলে এসেছি গুজিয়া রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো গুজিয়া, কারণ বুঝতেই পারছো সামনেই হোলি, আর হোলির সময় বেশ গুজিয়া খেতে সবারই ভালো লাগে। তো চলো আমি গুজিয়াটা তাহলে বানানো স্টার্ট করি। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা আমার লাল হয়ে গেছে, তার উপরে আমি সুজি দিয়ে দিয়েছি। সুজিটা একটু লাল করে নেব। তারপরে আমি শুকনো নারকেল, যেটাকে গাড়ি বলা হয়, ওইটা আমি ক্রাশ করে নিয়েছি। ক্রাশ করে নিয়ে এটা আমি মিলিয়ে দিয়েছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, সুজি আর নারকেল আমার ভালোই ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি চিনিটাকে ভুড়া বানিয়ে রেখেছিলাম, তো চিনির ভুড়া আমি দিয়ে দিয়েছি এর মধ্যে চিনির ভুড়া দিয়েও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে, বেশ প্রায় লাল লাল হয়ে এসে এই সময় আমি 2 প্যাকেট মিল্ক পাউডার নিয়েছি। মিল্ক পাউডারটাও আমি মিলিয়ে দিলাম এর মধ্যে। মিলিয়ে বেশ ভালো করে সব উপকরণগুলো আমার মেলানো হয়ে গেছে, ভালো করে ভাজা হয়ে গেছে। এই সময় আমি একটু কাজু বাদাম কেটে রেখেছিলাম, সেই কাজু বাদাম দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। তারপরে কিছুটা আমি কিশমিশ দিয়ে দেবো। কিশমিশটাকে ভালো করে কেটে নিয়েছি, কারণ না কাটলে যত ভাজবো তত ফাটবে। তো সেই জন্য আমি কিশমিশ কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই সময় আমি একটু কিছুটা খোয়া ক্ষীর নিয়ে রেখেছিলাম, তো খোয়া ক্ষীরটাও আমি ক্রাশ করে এর ওপর দিয়ে দিয়েছি। এটা দিয়েও ভালো করে ভেজে নেবো। আমার ভাজা মোটামুটি হয়ে গেছে। আমি এই সময় এসে একটু এলাচ গুঁড়ো, এলাচটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, তো এলাচ গুঁড়োটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দিয়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। বেশ নাড়াচাড়া করে নিলাম, বেশ লাল লাল হয়ে গেছে। তারপরে আমি এই যে মিক্সচারটা মানে স্টাফিংয়ের জন্য আমি যেটা বানিয়েছি, এটা আমার হয়ে গেছে। আমি এটা নামিয়ে রাখছি। ঠান্ডা হয়ে গেলে এবার আমি ভরে নেব। আমি যে আটার ডোটা বানিয়েছি, আমি ময়দা নিয়েছি 1 বাটি, তো ওটা আমি দেখাইনি, কারণ আমার হাতে খুব টাইম কম ছিল, সেজন্য আমি দেখাতে পারিনি। তো আমার দেখো ডোটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। এখানে আমি বেলে নিয়েছি, নিয়ে আমি 2 চামচের মতো দিয়ে আমার যে বক্সটা আছে যেটা দিয়ে আমি গুজিয়া বানাচ্ছি, মেশিনটা না ভালো না, একদম ধরছে না, সাইড থেকে খুলে খুলে যাচ্ছে। তোমার খুব প্রবলেম হয়েছে। আমি স্টাফিংটা দিয়ে আমি জল দিয়ে ওপরতে মুখের কাছে জল দিয়ে একটু বুলিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে চেপে দিচ্ছি, কারণ মেশিনটা আগেই বলেছি মেশিনটা আমার ঠিকঠাক ভালো না, খালি খুলে যাচ্ছে, মানে মুখটা খুলে গেলে। আর এর মধ্যে ভালো করে সাবধানভাবে করতে হবে, কারণ কি স্টাফিং যেহেতু ভরা আছে, মুখটা খুলে গেলে তেলটাও নোংরা হবে আর ভালো ভাজা হবে না। তো সেই জন্যে খুব সাবধানে সাবধানে করছিলাম। মেশিনটাকে ভালো করে চেপে চেপে ধরে আমি ভালো করে মুড়ে দিয়েছি। আমার এগুলো হয়ে গেছে। আমি এবার আবার কড়া নিয়েছি, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে আর আপনারা যদি চান একটু সাদা তেল একটু ঘি দিয়ে, দেশি ঘি দিয়েও ভাজতে পারেন। দুরকম দিয়ে ভাজলে গুজিয়াটা খুব সুন্দর খেতে লাগে। তো আমি মোটামুটি তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমার তেল গরম হয়ে গেছে, আমি গুজিয়াগুলো সব দিয়ে দিয়েছি। দিয়ে গুজিয়া বানার এক পিঠ করে 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি। দেখো লাল লাল হয়ে গেছে আমার গুজিয়াগুলো। আমি এই পর্যায়ে এসে আমি গুজিয়াগুলো নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, আমার গুজিয়াগুলো সব হয়ে গেছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর তোমরা হোলি ভালো করে এনজয় করো। আমার গুজিয়া শেষ, বানানো শেষ হয়ে গেছে। দেখো আমি ভেঙে দেখাচ্ছি। তো বাই বাই, হ্যাপি হোলি।